ডে 5 অফ শেয়ারিং মাই থটস উইথ ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনি অল্প কিছু সময়ের জন্য নিজেকে একজন চাকর কিংবা গুলাম হিসাবে চিন্তা করুন। আপনার হাতে দুইটা অপশন। এক, আপনি যে কোনো একজন র্যান্ডম মানুষ, ধরেন রহিম মিয়ার চাকর হতে পারবেন। অপশন দুই, আপনি চাইলে বিল গেটসের চাকর হতে পারবেন। এখন ধরেন আপনার একটা জিনিস দরকার, লেটস সে আপনার একটা আইফোন 16 প্রো ম্যাক্স দরকার। আপনি কি র্যান্ডম সেই রহিম মিয়ার কাছে চাইলে সেটা কি পাবেন, নাকি আপনি বিল গেটসের কাছে চাইলে সেটা পাবেন? অ্যাজ এ চাকর, চাকর হিসাবে যদি আপনি বিল গেটসের কাছে সেটা চান, আপনি মোস্ট প্রবাবলি আপনি পেয়ে যাবেন। কিন্তু র্যান্ডম একজন রহিম মিয়ার কাছে যখন আপনি চাকর হিসাবে আইফোন 16 প্রো ম্যাক্স চাইবেন, তখন আপনি নাও পেতে পারেন। তো আপনি আসলে কোন অপশনটা চুজ করবেন? নিশ্চয়ই বিল গেটসের অপশনটা চুজ করবেন। এখন আপনার হাতে যদি আমি রহিম মিয়ার অপশনটা বাদ দিয়ে বিল গেটসের অপশনটা রাখি এবং সাথে যদি আপনাকে আরও একটা অপশন দেই, আপনি চাইলে আরও একজনের গুলাম হতে পারবেন, সেটা হচ্ছে আল্লাহ। আপনি এখন কার গুলাম হবেন, বিল গেটসের নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? নিশ্চয়ই আপনি এখন মনে মনে উত্তর দিবেন আল্লাহর গুলাম হবেন। কিন্তু আমরা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুলাম হতে পেরেছি? আমরা যেই সময়, যেই এফোর্ট, যেই আমাদের টাইম আমরা কার পিছনে সবচেয়ে বেশি ব্যয় করি? নিশ্চয়ই কোনো না কোনো মানুষের পিছনেই আমরা এই জিনিসটা ব্যয় করি, নতুবা আমাদের নাফসের উপর, নতুবা টাকার উপর আমরা এই সময়টা ব্যয় করি। কিন্তু আমরা কতটা সময় আমার রবকে দেই, কতটা সময় আমরা আল্লাহর গুলামি করে কাটাই? দেখেন, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনেক দূরে চলে যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্য কিছুর গোলাম বানিয়ে দেন, যেন আমরা বুঝতে পারি এই পৃথিবীতে, পৃথিবীর বাইরে, এই মহাবিশ্বে যদি কারো গুলাম হওয়া যায়, তাহলে আমরা যেন বুঝতে পারি সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ব্যতীত আপনি আর যারই গুলাম হবেন, আপনি ঠকবেন। এখন আপনি জাস্ট মনে মনে চোখটা বন্ধ করে আপনি চিন্তা করেন, আপনার দিনের সবচেয়ে বেশি সময়, সবচেয়ে ইম্পর্টেন্ট সময় আপনি কার পিছনে ব্যয় করেন? কোনো মানুষের পিছনে, নাকি আপনার নাফসের পিছনে, নাকি টাকার পিছনে, নাকি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিছনে আপনার সময় ব্যয় করেন? যদি আপনার উত্তর হয় কোনো মানুষের পিছনে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করেন, কিংবা যদি আপনার উত্তর হয় আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন আপনার যে কোনো একজন মানুষকে, তাহলে আপনি ভুল পথে আছেন। শীঘ্রই আপনি বুঝতে পারবেন আপনি যে ভুল পথে আছেন, সেটা আজ হোক কিংবা কাল, মরার আগে কিংবা মরার পরে। মৃত্যুর পূর্বে যেন আপনি বিষয়টা বুঝতে পারেন, কারণ মৃত্যুর পরে আপনি বুঝলেও আর কোনো লাভ হবে না। আর আপনাকে এই পৃথিবীতে পাঠানো হবে না আল্লাহর গুলামির জন্য। এখন আপনি বেঁচে আছেন, এখন আপনার হাতে এই সুযোগটা আছে আল্লাহর গুলামি করার, আল্লাহকে খুশি করার এবং আল্লাহর প্রিয়